হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। আজকের এই ভিডিওটিতে থাকছে ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ইন্টিগ্রেশনের ক্লাস নাম্বার 2। তো এই ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফান্ডামেন্টাল অফ ইন্টিগ্রালসের ফার্স্ট ক্লাস আমরা আগের দিন দেখেছিলাম। সেই ক্লাসেরই আরও যে গুরুত্বপূর্ণ কিছু এক্সাম্পলস আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে থাকছে এই ক্লাস। তো প্রথমে আমরা এক্সাম্পল আসার আগে যে যে ফর্মুলাগুলো এই আজকের এক্সাম্পলে ইউজ হবে সেগুলো আরও একবার আমরা রিভিশন করে নিই। সেটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, অর্থাৎ ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট থাকলে 1 নম্বর ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করবে। ফর্মুলাটা কি? এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম যে যে সমস্ত ইন্টিগ্রেশনের লোয়ার ভ্যালু আপার ভ্যালু থাকবে না সেই সমস্ত ইন্টিগ্রেশনকে করার পর কিন্তু আমাদের প্লাস সি দিতে হয়, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু আমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রাল। 2 নম্বর, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, অর্থাৎ এক্স এর পাওয়ারে যখন 1 থাকবে 1 বাই এক্স হবে তখনই কিন্তু শুধুমাত্র এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। ফর্মুলাটা কি? লগ মড এক্স প্লাস সি। মড কেন নিই লগের পর আমরা? কারণ লগের ভ্যালু, এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন সবসময় আমরা কিন্তু পজিটিভ ভ্যালুটাকেই নেব। 3 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিএক্স। এই ক্ষেত্রে কি হবে? স্পেশাল ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিটা থাকবে না, শুধুমাত্র ভেরিয়েবলটা বেরিয়ে আসবে, অর্থাৎ এক্স প্লাস সি। ধরো ইন্টিগ্রেশন ডি এক্স স্কোয়ার রইল, তখন কি হবে? এক্স স্কোয়ার প্লাস সি। ওকে। 4 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x dx। তো ই টু দি পাওয়ার দিয়ে যখন ফর্মুলা থাকবে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। ফর্মুলাটা কি? না, ই টু দি পাওয়ার 2x যা আছে তাই লিখবে, ডিভাইডেড বাই যেটা কনস্ট্যান্ট সেটা, অর্থাৎ বাই 2 প্লাস সি। ডেরিভেটিভের ক্ষেত্রে কনস্ট্যান্টগুলো ইনটু আকারে থাকতো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্টগুলো বাই আকারে থাকবে। 5 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, অর্থাৎ কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল থাকলে এই ফর্মুলা তোমরা ইউজ করবে। ফর্মুলাটা কি হবে? না, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি। ডেরিভেটিভের ক্ষেত্রে কি হতো? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, আর এখানে কি হবে? এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ। ওকে। তো এই যে আমাদের 5টা, সেটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশনের ফর্মুলা, আর বাকি যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনের ফর্মুলা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স কি হয়? মাইনাস কস এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স কি হয়? সাইন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স কি হয়? সেক এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন 9 নম্বর ফর্মুলা, কোসেক এক্স কট এক্স ডিএক্স কি হবে? মাইনাস কোসেক এক্স প্লাস সি। 10 নম্বর ফর্মুলা কি হবে? ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ট্যান এক্স প্লাস সি। 11 নম্বরের ফর্মুলা, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কট এক্স প্লাস সি। 12 নম্বরের ফর্মুলা, ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স লগ মড সেক এক্স প্লাস সি। 13 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স লগ মড সাইন এক্স প্লাস সি, অর্থাৎ সাইন এর পাওয়ারের 1, কসের পাওয়ারে 1, সেক ট্যানের পাওয়ারের 1, কোসেক কট পাওয়ারে 1 এর জন্য ফর্মুলা রয়েছে। অন্যদিকে সেকের পাওয়ার 2, কোসেকের পাওয়ার 2 এর জন্য ফর্মুলা রয়েছে। ট্যানের পাওয়ার 1, কটের পাওয়ার 1 এদের জন্য ফর্মুলা রয়েছে। বাকি যা কিছু থাকবে তাদের জন্য কিন্তু ফর্মুলা নেই। যদি প্রবলেম আসে কখনো তাহলে প্রবলেমটাকে ফর্মুলার মধ্যে কনভার্ট করতে হবে। কিভাবে করব সমস্ত কিছু আলোচনা আমরা আস্তে আস্তে আসবো। তো এত কিছু ফর্মুলাগুলো আর একবার আমরা রিভিশন করার পর, যেটা ফার্স্ট এক্সাম্পল, সেখানে দেখো ইন্টিগ্রেশন cos 5x cos 2x dx, এই প্রবলেমটা সলভ করতে হবে। কিন্তু দেখতে যেটা পাচ্ছি যে ফর্মুলাতে যদি আমরা আসি, কসের ফাংশনের কি হয় না, কসের ফাংশনের একটা যদি কস থাকে তাহলে আমরা ফর্মুলাটাতে অ্যাপ্লাই করতে পারি। এরকমভাবে একটা প্রবলেমে দুটো কস আছে, ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কি প্রবলেমটা সলভ হবে না? একদমই না, কারণ প্রত্যেকটা প্রবলেমের কিন্তু সলিউশন আছে, বাস শুধুমাত্র সলিউশনটাকে আমাদের খুঁজতে হয়। একটা জিনিস বা একটা হেল্প করছি, দেখো এটা দেখতে কিরকম মনে হচ্ছে বলো তো? cos a
কস বি এর মতো। যেহেতু ট্রিগোনোমেট্রিক ফাংশন, তো ট্রিগোনোমেট্রিক ফাংশন বা ট্রিগোনোমেট্রি ছিল তোমাদের ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে। তো সেখান থেকে একটু মনে করো বা মনে করার চেষ্টা করো যে কসে কস বি দিয়ে কোনো কিছু ফর্মুলা তোমাদের ছিল কি না। একদমই ছিল। তো ফর্মুলাটা কি যদি একটু মনে করো, কসে কস বির শুধুমাত্র ফর্মুলা ওরকমভাবে নেই। তো কসে কস বির আগে কি থাকতে হতো না, একটা 2 থাকতে হতো। যদি 2 থাকে তাহলে এটা ফর্মুলাতে কনভার্ট হতো। কোন টপিকের প্রবলেম বলো তো এটা? ট্রান্সফরমেশন ইনটু সাম অ্যান্ড প্রোডাক্ট, ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে। তো 2 কসে কস বির ফর্মুলা কি? কস ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস কস ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি। তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। অনেক স্টুডেন্টসের ডাউটস থাকে, কোশ্চেন থাকে যে স্যার এ কোনটা বি কোনটা। না, দুটো অ্যাঙ্গেলের মধ্যে সবসময় কি হবে, একটা অ্যাঙ্গেল বড় থাকবে, অন্য অ্যাঙ্গেলটা তার থেকে ছোট থাকবে। তো যে অ্যাঙ্গেলটা বড় সেটা হচ্ছে এ অর্থাৎ ক্যাপিটাল এ, যে অ্যাঙ্গেলটা তার থেকে ছোট সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল বি। তাহলে এই প্রবলেমটাকে ফর্মুলাতে কনভার্ট করার আগে কি করতে হবে, হাফ ইন্টু 2 করতে হবে। কারণ 2 না থাকলে কিন্তু আমরা প্রবলেমটাকে ফর্মুলাতে কনভার্ট করতে পারবো না। 2 ধার নিতে হবে, সঙ্গে সঙ্গে শোধও করতে হবে। তাহলে এটা কত হচ্ছে আমাদের cos 5x cos 2x dx। তাহলে ফর্মুলাতে কনভার্ট করছি ইন্টিগ্রেশন 2 cos a cos b cos a প্লাস বি। এখানে কিন্তু যোগটা আর করে দেখাচ্ছি না, কারণ আমরা সেকেন্ড সেমিস্টারে অলরেডি উঠে গিয়েছি। তাহলে 5x প্লাস 2x 7x কি হতো, প্লাস cos a মাইনাস বি 5x মাইনাস 2x 3x dx। যদি একসাথে ইন্টিগ্রেশন করতে পারো খুবই ভালো কথা, যদি না পারো পার্ট পার্ট করে দাও। অর্থাৎ হাফ ইন্টিগ্রেশন cos 7x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 3x dx। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, cos x এর ক্ষেত্রে sin x, অর্থাৎ এখানে 1 ছিল বলে 1টা বাই আকারে ছিল, দেখতে পাচ্ছি না। 7 থাকলে কি হবে, হাফ sin 7x বাই 7 প্লাস হাফ sin 3x বাই 3 প্লাস c, যেখানে c আমাদের কি না, c হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো এইভাবে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হয়। তো সেকেন্ড যে এক্সাম্পল সেখান থেকে কিন্তু আমরা ফর্মুলাগুলোকে মুছে দেবো, দেখতে পাবো না। তো প্রত্যেকটা প্রবলেমে এবার কিভাবে ফর্মুলা ইউজ হবে চলো আমরা নেক্সট এক্সাম্পলগুলোতে দেখে নিই। নেক্সট আমরা আসছি এক্সাম্পল নাম্বার 2, 3 এবং 4-এ। এক্সাম্পল নাম্বার 2-এ যদি তোমরা দেখো ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স মাইনাস 3 dx। তো ফার্স্টে tan স্কোয়ার এক্স দিয়ে কিন্তু কোনো ফর্মুলা আমাদের নেই, যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স dx। তার যে ফর্মুলা সেটা হচ্ছে tan x প্লাস c। তো কিভাবে প্রবলেমটা সলভ করবে না, tan স্কোয়ার থেকে sec স্কোয়ার কি যাওয়া যায়? একদমই যাওয়া যায়। ফর্মুলাটা কি, sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1। তাহলে এখান থেকে tan স্কোয়ারের ভ্যালু আমরা কি করে পেতে পারি, tan স্কোয়ার এক্সটাকে মাইনাসটাকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও তাহলে কি হচ্ছে, sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইজ ইকাল টু tan স্কোয়ার এক্স। তাহলে প্রবলেমে আমরা tan স্কোয়ার এক্স এর জায়গায় যেটা পুট করতে পারি সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস 3 dx। কেন এইভাবে আমরা কনভার্টের কথা ভাবলাম, কারণ যেহেতু আমাদের tan স্কোয়ার এক্স দিয়ে কোনো ফর্মুলা নেই, ফর্মুলা আছে আমাদের sec স্কোয়ার এক্স দিয়ে। তো তোমাদেরকে বা আমাদেরকে চিন্তা করতে হবে যে tan স্কোয়ার এক্স থেকে sec স্কোয়ারে যাওয়া যায় কি না। বা যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1। তো এইভাবে কিন্তু যতগুলো প্রবলেম সলভ করবে কনসেপ্ট কিন্তু নিজে থেকেই তৈরি হতে থাকবে। তাহলে এখানে আমরা কি করব দেখো, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 4 dx। পার্ট পার্ট করছি না, এবার থেকে ডাইরেক্ট ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করো বা আমরা করে দেখছি যে কেমন করে করতে হয়। দেখো ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স dx কত হবে, tan x প্লাস c, কিন্তু এখনই ফট করে দিয়ে দেবে না, পুরো ইন্টিগ্রেশনটা কমপ্লিট হবে তারপর আমরা প্লাস c দেবো। ওকে, তাহলে sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হলো tan x মাইনাস 4
যদি বের করে দাও তাহলে পড়ে থাকে কত, ইন্টিগ্রেশন ডিএক্স কত হয় এক্স। পুরো ইন্টিগ্রেশনটা কমপ্লিট, লাস্টে আমরা কি দেবো প্লাস সি। তাহলে 2 নম্বর যে প্রবলেম ছিল 2 নম্বরের প্রবলেমের অ্যান্সার কমপ্লিট। কত হলো সেই অ্যান্সার, tan x মাইনাস 4x প্লাস সি। এটা সবসময় লিখবে পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় যে হোয়ার সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এক্সাম্পল নাম্বার 2 এর পর আমরা আসছি এক্সাম্পল নাম্বার 3 তে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমটা আছে কীরকম না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স। তো ম্যাক্সিমাম স্টুডেন্টস প্রবলেমটাকে দেখেই যেটা ভাববে যে ইন্টিগ্রেশন 1 বাই সাইন এক্স মানে হচ্ছে কোসেক এক্স, 1 বাই কস এক্স মানে হচ্ছে সেক এক্স। তাহলে ইন্টিগ্রেশন কোসেক এক্স সেক এক্স কোনো ফর্মুলা আমাদের কাছে কিন্তু নেই। তাহলে যেভাবে আমরা ভাবছিলাম, অর্থাৎ যদি এইভাবে ভাবো যে 1 বাই সাইন এক্স মানে হচ্ছে কোসেক এক্স, 1 বাই কস এক্স মানে হচ্ছে সেক এক্স ডিএক্স, কারণ প্রবলেমটা যতবার পড়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টস এই আইডিয়াটা অ্যাপ্লাই করেছিল। করার পর যেটা হলো কোসেক এক্স সেক এক্স দিয়ে কোনো ফর্মুলা নেই। যদি কোসেক এক্স কট এক্স আসতো তাহলে কিন্তু একদম ইজিলি প্রবলেমটা সলভ হয়ে যেত, কিন্তু যেহেতু এরকম কোনো ফর্মুলা নেই, তো ফর্মুলা নেই মানে কি তোমার ডিমোটিভেট হয়ে যাওয়া নয়, তাহলে আমাকে অন্য কোনো ফর্মুলা বা অন্য কিছু ভেবে প্রবলেমটাকে সলভ করতে হবে। এরকম ম্যাথের ক্ষেত্রে তোমার হতেই পারে কি নতুন নতুন প্রবলেম সবসময় দেখবে যে যেগুলো করছো সেই ধারা এক কনসেপ্টটা আমাদের সেম থাকে, কিন্তু যে ডেটাগুলো সেগুলো চেঞ্জ হয়ে যায়। তো নতুন প্রবলেম কিভাবে সলভ করবে, চলো আমরা আইডিয়াটাকে এবার অ্যাপ্লাই করি। তাহলে এখানে ডিএক্স আছে, তার মানে কি 1 ইন্টু ডিএক্স আছে, এক্স আছে মানে কি 1 ইন্টু এক্স আছে, অর্থাৎ যা কিছুই থাক তার সাথে 1 সবসময় আমাদের ইন্টু আকারেই থাকে, শুধু আমরা লিখি না বা প্রয়োজন ছাড়া লেখার দরকার হয় না। এবার এখানে কিন্তু দরকার, কেন 1কে সাইন কসের আকারে লেখা যায়, একদম লেখা যায়। কি বলতো, কারণ আমরা ক্লাস 9 থেকে যে ফর্মুলাটা দেখে আসছি যে 1 হচ্ছে কত সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে বাই যা আছে সাইন এক্স কস এক্স। হলো, পার্ট পার্ট করে দাও যখনই এরকম হবে। তাহলে পার্ট পার্ট বলতে কি বোঝাচ্ছে, সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে এখানে যদি এটাকে ক্যান্সেল করো, দেখো ওপর থেকে একটা সাইন ক্যান্সেল হচ্ছে, তাহলে সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে আমাদের tan x dx প্লাস ইন্টিগ্রেশন cos x, দেখো একটা ক্যান্সেল হচ্ছে, তাহলে cos x বাই sin x কত হবে আমাদের cot x dx। দুটোরই ফর্মুলা আমাদের প্রত্যেকের জানা, কি ফর্মুলা, যে ইন্টিগ্রেশন tan x dx কত হয় আমাদের log mod sec x, প্লাস সি দেবে না ম্যাক্সিমাম স্টুডেন্টস, এখানেও একটা প্লাস সি দিল, এখানেও একটা প্লাস সি দিল। পুরো ইন্টিগ্রেশনটা কমপ্লিট হওয়ার পর একটাই মাত্র প্লাস সি থাকবে, ওকে। প্লাস ইন্টিগ্রেশন cot x dx কত হবে log mod sin x প্লাস সি। প্রবলেম কমপ্লিট, অ্যান্সার কমপ্লিট, যে মার্কস প্রবলেমের জন্য ছিল সেটাও কিন্তু আমাদের কালেক্ট করা কমপ্লিট। তাহলে সি হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এইভাবে কিন্তু প্রবলেম সলভ করবে। নেক্সট আসছি আমরা এক্সাম্পল নাম্বার 4-এ। এই এক্সাম্পল নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট। তো কিভাবে প্রবলেমটা সলভ করবে, এই যে নিউমারেটরের টার্মটাকে দেখছো বা ওপরের টার্মটাকে দেখছো, এখান থেকে এমন একটা টার্ম কমন নিতে হবে যাতে আমাদের নিচের ভ্যালুটা চলে আসে। তো কি সেই টার্ম, যাতে আমাদের ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স চলে আসবে, দেখবে ই টু দি পাওয়ার, অর্থাৎ এই 6x আর 4x এর মাঝখানের টার্মটাকে আমরা নেবো সব সময়, কত, সেটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার 5x। তাহলে ই টু দি পাওয়ার 6x থেকে যদি ই টু দি পাওয়ার 5x কমন নিয়ে নাও, তাহলে কত পড়ে থাকবে ই টু দি পাওয়ার x। যদি কনসেপ্টে মনে হয় যে একটু গড়বড় মনে হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার 5x ইন্টু ই টু দি পাওয়ার x কত হয় ই টু দি পাওয়ার 6x। প্লাস ছিল প্লাস, বাট ই টু দি পাওয়ার 5x আর ই টু দি পাওয়ার 4x, তাহলে এখানে আমরা কত লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এই যে ই টু দি পাওয়ার 5xটাকে যদি এই দুটোর সাথে মাল্টিপ্লাই করে দাও তাহলে আমাদের ওপরের টার্মটা চলে আসবে। খেয়াল রাখবে যে 6x 4x এর মাঝখানের টার্মটাকে সবসময় কমন নিয়ে নেবে, তাহলে প্রবলেমটা কমপ্লিট।
তাহলে ডিনোমিনেটরে আছে কত ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওপরের টার্ম নিচের টার্ম ক্যান্সেল, পরে কত থাকছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x ডিএক্স। তাহলে অ্যান্সারটা কত হবে ই টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস সি। তো ফান্ডামেন্টাল ইন্টিগ্রালসের চলো আরও কিছু এক্সাম্পল নিয়ে আমরা আসি। নেক্সট আমরা আসছি এক্সাম্পল 5, 6 এবং 7-এ। তো 5 নাম্বার যে এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে দুটো টার্ম এভাবে ইনটু আকারে আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিভাবে প্রবলেমটা সলভ হবে না, যখন এইভাবে দুরকম টার্ম বা দুটো টার্ম ইনটু আকারে আছে নর্মাল মাল্টিপ্লাই করে দাও। তাহলে 2x ইন্টু 3x স্কোয়ার মানে হচ্ছে 6x কিউব, 2x প্লাস 4 মানে হচ্ছে 8x, মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4 dx। এবার ইন্টিগ্রেশনের ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করব। 6 ইন্টিগ্রেশন x কিউব dx প্লাস 8 ইন্টিগ্রেশন x dx মাইনাস 3 ইন্টিগ্রেশন x স্কোয়ার dx মাইনাস 4 ইন্টিগ্রেশন dx। তাহলে 6 ইন্টু x কিউবের ইন্টিগ্রেশন কত হয় না x টু দি পাওয়ার 4/4 প্লাস 8 ইন্টু x এর ইন্টিগ্রেশন x এর পাওয়ারে 1 আছে সেই জন্য x স্কোয়ার বাই 2 মাইনাস 3 ইন্টু x স্কোয়ারের ইন্টিগ্রেশন x কিউব বাই 3 মাইনাস 4 ইন্টিগ্রেশন dx মানে x প্লাস c। দেখো একটু ক্যান্সেলেশন করা যাচ্ছে, তাহলে 2 3 যা 6, 2 2 যা 4, তাহলে 3/2 x টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 4x স্কোয়ার, 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে মাইনাস x কিউব মাইনাস 4x প্লাস c। 5 নম্বরে যে প্রবলেম ছিল সেটা আমাদের কমপ্লিট। তো নর্মাল সিম্পলভাবে ভেবে প্রবলেমটাকে ইজিলি সবসময় সলভ করবে। 6 নম্বরে যে প্রবলেম, তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয় রুট ওভার থাকলে এইভাবে ইন্টিগ্রেশন করা আমাদের পক্ষে ইম্পসিবল। তো যেটা রুল ডেরিভেটিভ হোক বা ইন্টিগ্রেশন হোক সবসময় চেষ্টা করবে যে রুট ওভার থেকে বেরিয়ে আসা। তার জন্য কি একটা পার্টিকুলার কোনো ফর্মুলা এখানে নিশ্চয়ই অ্যাপ্লাই করার কথা ভাবতে হবে। তো কিভাবে ভাববো আগের দিনই বলেছিলাম যে সাইন 2x 1 প্লাস কস 2x 1 মাইনাস কস 2x খুবই কিন্তু ইম্পর্টেন্ট। সাইন 2x এর ফর্মুলা 2 সাইন x কস x, 1 প্লাস কস 2x এর ফর্মুলা 2 কস স্কোয়ার x, 1 মাইনাস কস 2x এর ফর্মুলা 2 সাইন স্কোয়ার x। তো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই তিনটে ফর্মুলা কিন্তু খুবই ইউজ হয় অনেক জায়গায়। এই তিনটে ফর্মুলা কিন্তু মাল্টিপল অফ অ্যাঙ্গেল ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ফর্মুলা। তাহলে এখানে সাইন 2x বলতে 2 সাইন x কস x, তাহলে এটা কীরকম টার্ম 2ab, তাহলে এখানে 1 এর জায়গায় লিখতে পারি যে সাইন স্কোয়ার x প্লাস কস স্কোয়ার x dx। তাহলে যদি একটু ঠিকঠাকভাবে জিনিসটাকে দেখো তাহলে কীরকম হচ্ছে বলো তো না, সাইন স্কোয়ার x প্লাস 2 সাইন x কস x প্লাস কস স্কোয়ার x dx। বলতে পারবে এটা কি ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে রুট ওভার অফ সাইন x প্লাস কস x তার হোল স্কোয়ার dx। তাহলে রুট ওভারের মধ্যে হোল স্কোয়ার মানে রুট ওভার থেকে টার্মগুলো বেরিয়ে চলে এলো, তাহলে কি হলো সাইন x প্লাস কস x যেখানে রুট থেকে বেরিয়ে চলে এলো। এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন সাইন x মানে হচ্ছে মাইনাস কস x প্লাস ইন্টিগ্রেশন কস x মানে হচ্ছে সাইন x প্লাস সি। প্রবলেম কমপ্লিট, যে মার্কস ছিল সেটাও কালেক্ট করা আমাদের কমপ্লিট। তাহলে হোয়ার সি ইজ ইকাল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এইভাবে প্রবলেম সলভ করবে। নেক্সট আসছি আমরা এক্সাম্পল নাম্বার 7-এ। তো প্রবলেম শেষ করার আগে বা টপিক শেষ করার আগে যেটা বলবো যে কালকে আমাদের ইন্টিগ্রেশনের ক্লাস আবার আসছে, ইন্টিগ্রেশনের চ্যাপ্টার নাম্বার 2 মেথড অফ সাবস্টিটিউশন। তো ক্লাস তোমাদের যেটা এই টাইমের মধ্যে কিন্তু কাল চলে আসবে। তো যারা ইন্টিগ্রেশন শিখতে চাও ফ্রি অফ কস্ট অবভিয়াসলি ক্লাসগুলো তোমরা জয়েন করে যেও। নেক্সট হচ্ছে আমরা আমাদের এক্সাম্পল নাম্বার 7 সাইন ইনভার্স কস এক্স। তো ইন্টিগ্রেশন ইনভার্স বা ডেরিভেটিভের ইনভার্সের যে ফান্ডা সেটা হচ্ছে যে বাইরে যে ইনভার্সটা আছে এই অ্যাঙ্গেলটাকে চেষ্টা করো সেই ফাংশনের আনা, অর্থাৎ বাইরে আছে আমাদের সাইন ইনভার্স, কস এক্সটাকে ভাবো যে কস এক্সকে কীভাবে সাইন এক্সে নিয়ে আসা যায়।
যেটা আমাদের ফর্মুলা cos x মানে কত, sin π/2 মাইনাস এক্স, অর্থাৎ sin 90 ডিগ্রি মাইনাস এক্স মানেই হচ্ছে cos x। তাহলে cos x এর জায়গায় কি লিখব, sin π/2 মাইনাস এক্স dx। কেন এটা অ্যাপ্লাই করলাম, কারণ আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন থেকে শিখেছি যে ফাংশনের ইনভার্স থাকবে যদি সেই ফাংশনটাই থাকে তাহলে সাইন ইনভার্স সাইন কেটে যাবে, শুধু পড়ে থাকবে x। এটা সাইন ইনভার্সের জন্য না, যে কোনো ইনভার্সের জন্য cos ইনভার্স cos x হবে x, কোসেক ইনভার্স কোসেক x হবে x, cot ইনভার্স cot x হবে x, অর্থাৎ প্রত্যেকটা ইনভার্সের এটাই হচ্ছে আমাদের ফান্ডা। তাহলে সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হয়ে যাবে, পরে কি থাকবে ইন্টিগ্রেশন ব্র্যাকেটের মধ্যে π/2 মাইনাস এক্স dx। তাহলে π/2 বাইরে থাকবে, ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x মাইনাস ইন্টিগ্রেশন x dx মানে হচ্ছে x²/2 প্লাস সি। প্রবলেম আমাদের কমপ্লিট, তার সাথে ফান্ডামেন্টাল অফ ইন্টিগ্রালসের যে কনসেপ্ট বা যে ইম্পর্টেন্ট এক্সাম্পল সেগুলো আমাদের কমপ্লিট। তো আগেই বললাম কালকে আমাদের নেক্সট ক্লাস আসছে ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশন। কেমন লাগছে তোমাদের ক্লাস? কোনো যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সবাই রীতিমতো তোমাদের স্টাডি পড়াশোনা ঠিকঠাক চালিয়ে যাও। সেপ্টেম্বরের মধ্যে সেকেন্ড সেমিস্টার হতে চলেছে, তো একটু কেয়ারফুলি তোমরা পড়াশোনা করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।